প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি শামসুন কিচেন থেকে আরেকটি রেসিপি নিয়ে আসছি, নিমকি রেসিপি। এটা কাটা গজাও বলে আর নিমকিও বলে, আপনারা যা ইচ্ছা তাই বলতে পারেন। আসুন আমরা কি কি জিনিস লাগে বলে দিচ্ছি। এখানে আমার 2 কাপ ময়দা আছে, কালো জিরা আছে 1 চামচ, লবণ স্বাদ মতো আর 2 টেবিল চামচ তেল আছে। আসুন আমি খামিটা বানিয়ে নিচ্ছি। আমি কালো জিরাটা দিয়ে দিচ্ছি, এটা আপনাদের আন্দাজ মতো দিবেন। আমি 1 চামচ নিয়েছিলাম আর দেখে আবার দিব। আর লবণটা আমি স্বাদ মতো দিয়ে দিব। আগে মিশিয়ে নিব। এখন দিয়ে দিব তেলটা। এখানে আমার 2 টেবিল চামচ তেল আছে, আমি লাগলে আর একটু অ্যাড করতে পারবো। এভাবে ঘষে ঘষে মিশিয়ে নেব। একদম এভাবে জুরজুরা বানাবেন, তাহলে খামিটা ভালো হবে। এখন আমি পানি দিব। একদম ঠান্ডা নর্মাল পানি দিয়ে বানাতে হয়, গরম পানি দেওয়া যাবে না, জিনিসটা অনেক মুচমুচে হবে। আস্তে আস্তে খামিটা বানিয়ে নিচ্ছি। আমার খামিটা রেডি। আমি এখন আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আধা ঘন্টা পরে আমি রুটিটা বানিয়ে ফেলব। আমার আধা ঘন্টা শেষ। আমি এখন রুটি বেলে নিব। রুটি বেলে তারপর সেঁকে নিয়ে কাটবো। সেকার পরে কাটলে ভালো হয়, একটার গায়ে আরেকটা লাগে না, বাছতে সুবিধা হয়, কাটতেও সুবিধা হয়। আপনারা চাইলে 1 ঘন্টাও রেস্টে রাখতে পারেন। আমি আধা ঘন্টা নিচ্ছি। রুটিটা পাতলা করে বেলতে হবে। নিমকি বানানোর জন্য পাতলা রুটিটাই উঠতাম। আমি একে একে সব রুটি বেলে ফেলবো। আমি একটা তাওয়া বসাই দিচ্ছি, এখন একে একে সবগুলো সেঁকে নিব। সেঁকে নিলে আমার কাটতে সুবিধা হবে, একটার গায়ে আরেকটা লাগবে না। আরেকটা দিয়ে দিচ্ছি। হালকা সেঁকা দিলে কাটতে সুবিধা হবে, বাছতেও ভালো হবে। কেটে ফেলবো। এখন আমি সবগুলি কেটে নিব, নিমকি শেপ দিব। একটু সেঁকা দিতে ভালো হয়, একটা গায়ে একটা লাগে না, কাটতেও সুবিধা হয়। চুলাটা ধরাই দিচ্ছি, একটা কড়াই বসাই দিয়েছি। এখন আমি 1 কাপের মতো তেল দিব ভাজার জন্য। আমি তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে, আমি এখন নিমকিগুলি দিয়ে দিব। মিডিয়াম আঁচে ভাজতে হবে, লাল হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। নিমকিগুলি লাল হয়ে গেছে, আমি উঠাই ফেলব। উঠানোর পরে আরো লাল হবে। দর্শক, আমার নিমকি বানানো শেষ। আপনাদের যদি ভালো লাগে আমার মতো বানাবেন আর সবাইকে খাওয়াবেন। আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আজকে আমি শামসুন কিচেন থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।